নিজেদের পুকুরের কাতল মাছের রেসিপি নিয়ে আসলাম। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে কাতল মাছের ঝোল রেসিপি নিয়ে আসলাম। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, অবশ্যই ভালো লাগবে। তো এখানে আমি কাতল মাছগুলো পিস পিস করা আছে, যেটা আমি স্কিপ করলাম। ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখানে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ এবং তেল দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নেব। মেখে আমি এটাকে 5 থেকে 6 মিনিটের জন্য রেখে দেব। এতে করে তেল এবং হলুদ মাখা মশলাগুলো মাছের ভিতরে ভালো করে ঢুকবে। তা রেখে দেওয়ার পরে আমি এখানে একটা পাইপিনে তেল দিয়ে দেব। তেলটা যখন ভালো করে গরম হবে আমি মাছটা ভাজি করার জন্য দিয়ে দেব। সম্পূর্ণ মাছটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে চুলার আঁচটা একটু বাড়াই দিতে হবে, এতে করে মাছটা হালকাভাবে হয়ে যাবে। চুলার আঁচ কম থাকলে এতে কিন্তু মাছটা হতে অনেক সময় লাগবে। এ পর্যন্ত তো এই যে নিজেদের পুকুরের কাতল মাছটা, এটা প্রায় 7 কেজির মতো হয়েছে। তো মাশাআল্লাহ। আর এই মাছটা আমি সম্পূর্ণ মাছের ভিডিওটা দিতে পারলাম না। এরপর যে আমার মাছটা ভাজি করা শেষ, এখন আমি একটা কড়াইতে তেল দিয়ে দেব মাছটা রান্না করার জন্য। এখানে আমি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা সম্পূর্ণ সবগুলো একসাথে বেটে নিয়েছি। আর এই মাছটা আমি ঠিক একটা গোস্তর মতো করে রান্না করব। কিছুটা পেঁয়াজ প্রথমে হালকা ভেজে নিয়ে তারপরে বাটা মশলাগুলো সব দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে মশলাগুলো ভালো করে একটু কষিয়ে নিতে হবে কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। এরপর যখন মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে তখন আপনারা পরিমাণ মতো একটু পানি দিয়ে দেবেন মশলাটা কষানোর জন্য। এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। আমি এখানে পানিটা একটু বেশি দিয়েছি, কারণ আমি মাছের সাথে আলু দেব। এই পানিটার ভিতরে আমি আলুটা সম্পূর্ণ কষিয়ে ফেলাবো, এতে করে আমার আলুটাও সিদ্ধ হয়ে যাবে আর ঝোলটাও কষানো হয়ে যাবে। আপনারা এভাবে দিতে পারেন। দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব। 3-4 মিনিট পর পর আমি এটাকে এসে ভালো করে নাড়ি ছাড়াই দেব, যেন নিচে না লাগে। এরপর যে আমার আলুটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে আসছে। আর মাছটা কিন্তু এভাবে ঝোল রান্না করলে অনেক ভালো লাগে। আপনারা চাইলে মাখা মাখাও রাঁধতে পারেন। এক একটা মাছের স্বাদ এক এক রকম, এক একটা রান্নার স্বাদ। এরপর যে আমার আলুটা অনেকটা কষানো হয়ে গেছে, আমি কিন্তু এখানে অনেকগুলো পানি দিয়েছি। এখন আমার আলুটা কষানো শেষ, দেখেন একদম ঘন করে ফেলেছি। এরপর যে আমি এখানে রেখে দেয়া ভাজি করা মাছগুলো আমি এখানে দিয়ে দেব। তো আমি মাছগুলো আগে দিয়ে দিলে হয়তোবা মাছগুলো ভেঙে যাবে, সেজন্য আমি এখানে পানি অ্যাড করে নিলাম আগে। পানি অ্যাড করে সম্পূর্ণ মাছগুলো আমি এখানে দিয়ে দেব পাতিলের মধ্যে। দিয়ে এটাকে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। অবশ্যই আপনারা লুচমির সাহায্যে এটাকে লাড়াছাড়াই দেবেন। খুন্তি দিয়ে লাড়াইলে এটা কিন্তু ভেঙে যেতে পারে। নরম হাতে কাজটা করতে হবে, যেহেতু এগুলো নরম মাছ, ভেঙে যেতে পারে। এরপর যে আমার সম্পূর্ণ ঝোলের মধ্যে মাছটা দেওয়া শেষ। আমার কাছে এটা ঠিক মনে হলো, এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম। তো মাছটা যখন হয়ে গেল তখন আমি এখানে জিরার গুঁড়ো, জিরা টেলে, 2টা এলাচ টেলে আমি এখানে গুঁড়ো দিয়ে দিলাম।